হচ্ছে সফলতা। আপনি এমন দল করেছে যারা মানুষদের হক নষ্ট করত, যারা মানুষদেরকে বিপদে ফেলত, কষ্ট দিত। হিসাব করে মিলিয়ে দেখেন নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সঙ্গে আয়াত নিয়ে আসরের নামাজের পরে দুজন ফেরেশতা এসে ডাকতে বলে, পয়গম্বর এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান। আল্লাহর পক্ষ থেকে বার্তা, ইল্লা ইমরাতা, খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না। বাংলার মুসলমান যারা বসে আছেন কান খাড়া করে কথার জবাব দেন। একজন নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ? উনি কি চরিত্রহীন? দুনিয়ার ময়দানে সব নবীদের রক্তগুলো পবিত্র। এই পবিত্র রক্তগুলো কোনদিন আল্লাহ হারাম রক্তে প্রবেশ করাবে না। নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, চরিত্রহীনাও না, শুধু ওই সময়ে তলে তলে চরিত্র খারাপ লোকদের সাপোর্ট করার কারণে আল্লাহর বান্দা আপনি আপনার স্ত্রীকে কোনোভাবে নেবেন না। সেই হিসাব অনুযায়ী মিলিয়ে দেখেন এতদিন যারা সাপোর্ট করেছেন এখন পর্যন্ত মনে মনে চাচ্ছেন আল্লাহর গজবের জন্য আপনি অপেক্ষা করেন। কি মনে করে এইভাবে হচ্ছে না? হিসাব করে আপনি মিলিয়ে দেখেন জাহান্নামে মরার পরে আল্লাহ বিচার করে দেবে কি? আপনি তো আগে গিয়ে বসে আছেন। দেবে কি? আপনার কাজ করবা যা কিছু হচ্ছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। সূরা মুদাসসিরের আয়াত। দুনিয়ার ময়দানে আপনি যেমন কর্ম করবেন কিয়ামতে আল্লাহ তেমন ফল আপনাকে দেবে। কার উপরে জুলুম করেন আপনি? যেহেতু দিনের বেলা আমাদের সময় সংকীর্ণ, এখান থেকে আমি আপনাকে আয়াতটা দিয়ে এতটুকু শিক্ষা দিতে চাই। আজকের পর থেকে আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনি যে রাজনৈতিক দল বানিয়েছেন এটার দ্বারা কারো যেন মনে কষ্ট দেওয়া না হয়। এই কষ্টের মাধ্যমে কারো যেন নষ্ট হয়ে না যায়। কারণ অপরাধ যার কাছে আপনি করবেন আগে গিয়ে তার কাছে মাপ চান। কথা বলেন, আপনি আমার কাছে অপরাধী, আমার কাছে মাপ চান। বেয়াদবি করেছেন আমার সঙ্গে, আপনি আমার কাছে মাপ চান না, আমাকে দেখলে 10 হাত দূর দিয়ে সেলুট দিয়ে চলে যান। আর মসজিদের সামনের কাতারে তসবিহ দিচ্ছি, মাফ করবে? মাফ করবে? এই আয়াত থেকে এটাই শিক্ষা, অপরাধ যার কাছে মাফ চাওয়া লাগবে তার কাছে। সেই হিসাব অনুযায়ী মিলান তো এনারা কি মাফ পাওয়ার যোগ্য? যোগ্য? মানুষ এনাদের মাফ করবে? কালা মানিককে কয়েক মিনিটের জন্য আপ্যায়নের সুযোগ পেয়েছিল, মাফ করবে? এমন পিটান পিটিয়েছে ছাতা বিছে আউট করে মানুষ এদের মাফ করে? কোনদিনও মাফ করবে না। ফেরেশতারা আমাদের ব্যাপারে তাহলে 1 নম্বরে এই দুনিয়ায় যখন আল্লাহ আমাদেরকে খলিফা প্রতিনিধি করে পাঠানো কথা তাদের সামনে উপস্থাপন করেছেন, 1 নম্বরে এটা বলেছে। 2 নম্বরে ডাক দিয়ে বলেছেন আল্লাহ কলু আতাজালু, এদেরকে তো না বানালেই ভালো হয়। তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার, তোমার গুণগান গাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট আছি। কথা বলেন না? এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে, কেন ফেরেশতারা আমাদের ব্যাপারে এই 2টা বিষয় আল্লাহ তাআলার সামনে বলেছিলেন? কারণ আমাদের আগে এই দুনিয়ার ময়দানে জিন জাতিরা বসবাস করত। তাদের মধ্যে কেউ ভালো ছিল, কেউ খারাপ ছিল। তাদের এই বিষয়টা দেখে আমাদের ব্যাপারে তারা একই মন্তব্য করেছে, আল্লাহ এরা ওদের মতো একই কাজ করবে। সেই হিসাব করে মিলিয়ে দেখে এই বাংলাদেশ এখন দুর্নীতির দিক দিয়ে টপ লিস্টে। এখনো ক্ষমতা চেয়ারে বসে নাই, তাতেই মনে করে পুরো বাংলাদেশ আমার বাবা। আবার এদের মুখে আবার বক্তব্য শুনবে, টুপিওয়ালা যারা আছে আপনাদেরও কি রাজনীতি করা লাগে? কোরআন পড়বেন, কোরআন খতম করবেন, সুবহ খাবেন, রেখে দেবেন সুন্দর করে। রমজান মাস আসলে এটা দিয়ে আপনারা খতম তারাবি নতুবা সুবহ তারাবি পড়াবে। 5-6 হাজার টাকা বেতন যা পাবে নিজের পকেটে ঢুকিয়ে 2 বস্তা নিয়ে আরামে খেয়ে দিন পার করবে। আপনাদের আবার মাঠে ময়দানে মিটিং মিছিল সমাবেশ করা লাগে। একটা ছিল
জেলা আর একটা জেলা, এরকম করে 64টা জেলায়। আরে ভাই, এই দুনিয়ার ময়দানে আপনার মুভমেন্ট আমি শেষ করে দিতে চাই। এই দুনিয়ায় টুপিওয়ালা যারা আছে, এই দেশে তারা যে দল করে, তারা কোনোদিন দুনিয়ার স্থির করার জন্য দল করে না। আগামীতে দেখতে হবে তারা চেয়ারে বসবে, এই জন্য না। তারা চায় এই দুনিয়ার ময়দানে মাসলুম মানুষগুলো যেন তাদের অধিকারগুলো ফিরে পায়। কারণ আল্লাহর ব্যাখ্যা আপনি নিজেই নিজের উপরে এরকম করে জুলুম করে, আপনি মানুষদের বিপদে ফেলান, কষ্ট দেন, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিচ্ছু দেবে না, ভালো মানুষটাকে আপনি মামলা দিয়ে জেল খাটান। এই দেশে টুপিওয়ালার যে দল করে, টুপিওয়ালা যে সংগঠন তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী, তারা চায় আগামীতে নতুন করে এইরকম দুঃসাহস করতে না পারে। আল্লাহর ব্যাখ্যা, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেমন বাক্যের কথা আসলে আয়াত উল্টিয়ে দেখেন। আসে সূরা নিসার 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবার নারী পুরুষগুলো জালেমের জুলুমের শিকার হয় আমার কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। প্রথম দোয়াটা আল্লাহর কাছে, দ্বিতীয় সেক্টরের দোয়াটা আল্লাহর কাছে না করে ডাইরেক্ট আল্লাহর কাছে বলতেছে, নাসির আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এখানে পুরো করিয়া যে শব্দ অর্থগুলো ব্যবহৃত হয়, এগুলোর অর্থ দাঁড়াচ্ছে গ্রাম জনপদ সহ। আপনি যে কোনো একটা ধরলেই ধরতে পারবে। এই দুনিয়ায় যে গ্রামে, যেই জনপদে, যেই শহরে মুসলিম মানুষদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, এই মানুষগুলো দুনিয়ায় চোখের পানি ছেড়ে দিয়ে নির্যাতনের স্টিমুলাস সহ্য করতে না পারে, তারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ বাঁচাও, নতুবা একজন বন্ধু, একজন অভিভাবক, একজন সাহায্যকারী পাঠাও। এই আয়াতের দিকে তাকিয়ে এই দেশের মধ্যে যারা দল সংগঠন তৈরি করেছে, আপনি তাকান, এই দেশে কোনদিন তাদের নামে একটা দুর্নীতির রিপোর্টও দেখাতে পারবেন না, একটা সাদাবাদী লিস্টের কোন মানুষের টুপিওয়ালার নাম দেখাতে পারবেন না। কোরআনের পাখি কি দায়িত্ব পালন করে নাই? দায়িত্ব পালন করে নাই? কোন দুর্নীতি আছে তাদের নামে? আছে? আর একে সালমান রহমান দরবেশ 36,000 কোটি টাকা চুরি করেছে। এরপরও বেটারা জেল থেকে বেরোনোর সময় দাঁত বের করে করে হাসে, এদের আসলে লজ্জা নেই। আর এদের নিয়ে এখন পর্যন্ত কত মানুষ গুণগান গাইছে, কত ধরনের বাসে মন্তব্য করতেছে এই দুনিয়ায় এই দলটাকে নিয়ে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যারা প্রশ্ন রাখেন আপনাদের 71 ভূমিকা কি ছিল, আমি উল্টো প্রশ্ন করি, আপনাদের ভূমিকা কি ছিল জাতি জানতে চায়। এগুলো কথা বলতে গেলে আমার কত মানুষের অন্তরে গিয়ে ঠাডা পড়ে, কত মানুষের কলিজায় লাগে। আপনি দুনিয়ায় রাজনীতি করেন, আপনি সংগঠন করেন, এটা যেন হয় মুসলিম মানুষের অধিকার আদায়ের পক্ষে। আপনি তো তা করেন না। আপনি দুনিয়ায় আরো বিপদে ফেলান, মানুষের জায়গা তুমি কেন না, গলায় চাকুবাজ দিয়ে আপনি সাদাবাজি করেন, কথা বলেন না কেন? সেই হিসাব অনুসারে এবার আপনি মেলান। আমাদের ব্যাপারে ফেরেশতারা যখন এই দুইটা মন্তব্য করেছিল, আমার আল্লাহ পাক শেষের শব্দটুকুনে একটা চমৎকার ব্যাখ্যা উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলেন, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কথা কার? আর সাথে বলে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ কি জানে দেখি তো আমরা অন্য একটা আয়াতের সঙ্গে বিষয়টাকে মিলিয়ে নেই। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে সুন্দর করে নোট করেছি। তাফসীরুল কোরআন বিল কোরআন মিলান, সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াতটার মধ্যে আল্লাহ একটা চমৎকার ব্যাখ্যা ফুটিয়েছেন।
এই জায়গার মধ্যে আল্লাহ মুসলিম জাতিকে 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বরে তারা নিজেরাই নিজেদের উপরে দুনিয়ার ময়দানে জুলুম করে। 1 নম্বরে কি বলেন বলেন, নিজেই নিজের উপরে জুলুম করে। অধিকাংশ মানুষের মনের মধ্যে বার ভটকা লাগবে, নিজেই নিজের উপরে জুলুম করে। কেমন করে? কোরআনে কারীমের স্পষ্ট আয়াত সূরা লুকমানে, ইন্না শিকলা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আর এই দুনিয়ার ময়দানে মুফাসসির ইকরাম যারা আছে তারা এই জুলুমের ব্যাখ্যাটাকে নিয়ে প্রকৃতভাবে 2টা অর্থ দিয়েছে। 1 নম্বরে, আপনি আমি সবাই আল্লাহর বান্দা, মাথাটা একমাত্র নত হবে তার কাছে। কথা বলে না কেন? এটা পাওয়ার একমাত্র যোগ্য অধিকার যিনি রাখে তিনি কে? আর আপনারা বলেন, কত মানুষ এই দেশে এমনকি এই জায়গার মধ্যে বসে আছে, মহিলা মা বান্দার ভিতরে অনেক মানুষেরা চিন্তা টেন্ডেন্সি তৈরি করে নেয়, বিয়ে হওয়ার পরে যদি বাচ্চা না হয় যাই পাগলা বাবার দরবারে, বিভিন্ন মাজারে। কথা বলে, কত মানুষ একাধারে গিয়ে মাজারে সিজদা পর্যন্ত দেয়। আরে ভাই, আপনি আল্লাহর বান্দা, মাথাটা একমাত্র নত হবে আপনার আল্লাহর কাছে। আল্লাহর এই হক অধিকারটা আপনি হরণ করে অন্য আর একটা জায়গার মধ্যে যখন দিয়ে দেন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে যখন আপনি অংশীদার সাব্যস্ত করেন, এই হিসাব মিলিয়ে দেন আপনি নিজেই নিজের উপরে জুলুম করেন। আর আল্লাহর কোরআন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লাম শব্দটা এই জায়গায় ব্যবহার জিন্দা মানুষদের জন্য। আল্লাহর কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে এরকম জুলুমাত, শিরিক, বিদআতে যত আস্থানা আছে সবগুলো গুড়িয়ে উড়িয়ে একমাত্র মালিকের কাছে মাথাটা নত করার জন্য। জুলুমের 2 নাম্বার অর্থ ইনসাফ বিরোধী কাজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু আমরা সিবা। আল্লাহ বলেন আমার আদেশ, দুনিয়ায় যদি বিচার করতে হয়, রায় দিতে হয়, কোন বিষয় যদি ফায়সালা করতে হয়, ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই সত্য সহকারে। নবী দাউদের উপরে যেমন আল্লাহর মাত্রা ছিলেন, সত্য সহকারে করা লাগবে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, ফাহকুম বাইনান নাসি বিল হক, এই সত্য সহকারে এই বিধানটা সবার জন্য মানা ফরজ। তাকে এই ফরজ বিধান আছে। আজ দেশের কত মানুষ অপরাধ করার পরে বুকের বোতাম খুলে দিয়ে চলে। আমার নেতা ক্ষমতায় তাই, আগামীতে আমার দল ক্ষমতায় যাবে তাই। এই কথা বলে, কত মানুষ এরকম চিন্তা টেন্ডেন্সি নিয়ে এখন থেকে শুরু করেছে, তাদের কিছু হয় না। আর টুপিওয়ালারা কোরআন হাদিস থেকে হক কথা বললে, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর কথা বললে, জালেমদের ভয় হবে না বাংলাদেশে। এই কথাগুলো বললে অনেক মানুষের গায়ে গিয়ে নুনের মতো ছিটা আছে। আশ্চর্য ব্যাপার, এখানে তো কারো নাম ধরা হয় না। আপনিও মুসলমান বাবার সন্তান, আমিও মুসলমান বাবার সন্তান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত আমার উপরে যেমন মানা ফরজ, আপনি যদি বলেন আমি মুসলমান, আপনার উপরে মানা 100 ফরজ। ফাহকুম বাইনান নাসি বিল হক, এটা আমার উপরে মানা যেমন ফরজ, আপনি যদি বলেন আমি মুসলমান, আপনার উপরে মানা ফরজ। কারণ আপনি যেখানে জীবন জিন্দেগি পার করছে সে হিসাব অনুযায়ী তো বোঝা যায় না আপনি মুসলমান। সে হিসাব অনুযায়ী তো বোঝা যাচ্ছে না যে দুনিয়ায় আপনি মুসলমান। আপনি দুনিয়ার ময়দানে এমন আদর্শ তৈরি করেছেন, এমন কিছু তৈরি করেছেন যা সব ইনসাফ বিরোধী। আর আল্লাহ কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে এরকম ইনসাফ বিরোধী যত কিছু আছে সবগুলোকে উকরিয়ে এই দুনিয়ার ময়দানে ন্যায় এবং সত্য জিনিসটা প্রতিষ্ঠিত করার জন্য। আমার আল্লাহর আয়াতের ব্যাখ্যা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ 1 নম্বরে ব্যাখ্যা দিয়েছে মানুষের ভিতরে নিজে নিজের উপরে জুলুম করে। 2 নম্বরে ওরা মাঝামাঝি অবস্থানকারী, বদুল্যমান,
একবার এদিকে আর একবার ওদিকে, কথা বলো না কেন? সুবিধাবাদ আর জিন্দাবাদ, মধ্যমপন্থী তথা মুনাফিক, কথা বলো না। এই বাংলাদেশ থেকে যদি আপনি মুনাফিক চিরতরে বিদায় করতে চান, আপনি যদি মনস্থ করেন এই বছর মুনাফিকটা ঠাই হবে না, কোরআনে আল্লাহ তার অ্যান্টিবায়োটিক আগেই সুন্দর করে দিয়েছে। কি দিয়েছে বলেন বলেন? খারাপ লাগছে ভাই? আমি এই 12-13 ঘন্টা জার্নি করে আসছি, 2 ঘন্টা আমি ঘুমাইনি। এরপরে